নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক এবং সুপার টেস্টি একটা রেসিপি, মিল্ক চিকেন। শুনতে একটু আলাদা লাগছে তাই না? কিন্তু একবার ট্রাই করলে আপনি এটা বারবার বানাতে চাইবেন। আজ আমি দেখাবো খুব সহজে ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিভাবে বানাবেন রেস্টুরেন্ট স্টাইল মিল্ক চিকেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা টিপস শেয়ার করব যেগুলো আপনাদের রান্নাকে আরও পারফেক্ট করতে সাহায্য করবে। চলুন প্রথমে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 750 কি 800 মতন চিকেন। তো এইবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে নিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু রসুন দেওয়া যেতে পারে, দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। কম করে 1 ঘন্টার বা আধ ঘন্টা রেখে দিলে মাংসটা ভীষণ জুসি হবে। এবার আমি মশলার জন্য কয়েকটা গোটা মশলা নিয়ে নেব। এখানে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গোলমরিচ। এই কয়েকটা উপকরণ খুব দরকার একটা টেস্টি চিকেন রেসিপির জন্য। যেহেতু আমি এখানে কোনো প্যাকেট গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তাই আমি এই মশলাগুলোকেই একটু কড়াইতে শুকনো খোলায় নেড়ে নেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। আশা করছি তোমরা সবাই জানো যে প্যাকেটের মশলা আর বাড়িতে বানানো মশলা রান্নাতে দিলে কি পরিমাণ টেস্টের ফারাক হয়। তো সেইটা আশা করি তোমাদের আর বলার কিছু নেই। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। এটার মশলার গন্ধটাই আলাদা। তোমরা বাড়িতে যখনই ট্রাই করবে, অল্প হাতে সময় থাকলে মশলাগুলো এরকমভাবে দিও, দেখবে যে কোনো রকম রান্নার একটা আলাদা রকম টেস্ট তোমরা পাচ্ছ। এবার চলে যাচ্ছি আমার পরবর্তী স্টেপ, যেটা কিনা চিকেনটা বানানোর জন্য আমার একটু পেঁয়াজের বেরেস্তা লাগবে। তাই জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো। এই পেঁয়াজটা মেনলি বেরেস্তার জন্য যেহেতু হবে, তাই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। একটু ধৈর্য নিয়ে যদি পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এই রেসিপিটাতে আমি এমন কিছু ইউজ করিনি, ব্যবহার করিনি যে গরমকালে শরীর খারাপ করবে, বা খুব রিচ কিছু আমি এখানে ব্যবহার করিনি। তাই জন্য বলছি তোমরা শেষ অবধি রেসিপিটা দেখবে। আর ভীষণ একটা টেস্টি সুস্বাদু রেসিপি তোমরা এখান থেকে পেতে পারো। আসলে কি বলো তো, আমরা যেহেতু বাঙালি, তো আমরা সবসময় গরমকাল, শীতকাল, সব কালেই আমরা খাবারটা প্রেফার করি যে কিছু একটা হলো, চলো আজকে একটা ভালো রান্না করি, আজকে ছুটি আছে অফিস, চলো একটা সুন্দর রান্না করি, আজকে একটা উৎসব, সুন্দর একটা রান্না করি। এরকম একটা সবসময় বাঙালি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর বাঙালির কিছু একটা হলেই একটা উৎসব মুখর মানসিকতা তৈরি হয়। তো সেই দিক থেকেই আমরা তো আর সবসময় বেশি মশলা দেওয়া, বেশি রিচ খাবার অতটা খেতে পারি না। সেই হিসেবে আমাদের মুখটাও যাতে ঠিক থাকে আর শরীরটাও আমাদের ঠিক রাখার জন্য এই ধরনের কিছু রেসিপি আমাদের দরকার, যেখানে ঘরোয়া কিছু মশলা আমরা বাড়িতেই বানিয়ে রেসিপিটা তৈরি করতে পারবো। তো এখানে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো এইগুলোকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, সটে করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব গ্রেভির জন্য। তো এখানে দেখো আমি এক্সট্রা করে কোনো রকম চারমগজ, দই কোনো কিছুই ব্যবহার করিনি। ঘরে থাকা পেঁয়াজ, লঙ্কা, টমেটো এই সমস্ত দিয়েই ইউজ করেছি পুরো গ্রেভিটা, তৈরি করার চেষ্টা করেছি। তো তারপর দিয়ে দিয়েছি আমি কড়াইতে একটু সামান্য পরিমাণ বাটার। তোমরা যদি একটু খেয়াল করো দেখবে তেলটা কিন্তু আমি ইউজ প্রায় করিনি বললেই চলে। এই যে অল্প একটু বাটার দিলাম, দিয়েই আমি পুরো চিকেনটাকে রেডি করব। আমার যা পরিমাণ তেল লেগেছে সবটা কিন্তু শুধুমাত্র বেরেস্তা তৈরি করার ক্ষেত্রে লেগেছে। তো দেখো এবার আমি নিয়ে নিয়েছি চিকেনটা একটু নাড়াচাড়া করার পর ফার্স্টেই আমি দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে নেব। এখানে চিকেনটা অলরেডি জুসি হয়ে গেছে, তো টেক্সচারটা দেখে আশা করি বুঝতে পারছো। এবার আমি চিকেনের আলুটা অ্যাড করব। তোমরা আলুটা স্কিপ করতে পারো অবশ্যই। আমি যেহেতু আমার বাড়িতে একটু আলুটা সবাই পছন্দ করে,
তো সেই হিসেবে আমি একটু আলুটাও অ্যাড করেছি, তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। এখানে দেখো আমি কোনো রকম দই ইউজ করিনি, আমি ইউজ করেছি একটা দুধের প্যাকেট যেটা আমার বাড়িতেই ছিল, ইনস্ট্যান্ট। কিছু পাইনি হাতের সামনে, কোনো রকম চারমগজ কাজু বাদাম কিছুই নিইনি, একদম সাধারণ বাড়িতে যা থাকে তাই দিয়ে আমি রেডি করার চেষ্টা করেছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, টমেটোর যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটু মিক্স হয়ে যাওয়ার পর ওই পাত্রটা আমি ধুয়ে জলটা দিয়ে দেবো, মশলার জলটা। ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তোমরা দেখে বুঝছো যে একটু ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে আমুলিয়ার প্যাকেটটা দেখালাম, ওটা একটু গরম জলে গুলে ওই দুধটা আমি দিয়ে দেব। দেখা যাচ্ছে যে এক্সট্রা করে আমাকে জল কিন্তু কিছু দিতে হলো না, আমি সেই পরিমাণ দুধটাই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট মতন ফুটতে দেব। দিয়ে আমি এর মধ্যে আরও কিছু লিকুইড দুধ, যেটা আমার গরম করে রাখা ছিল, সেটা অ্যাড করব। আমি চিকেনে একটুও জল দিইনি, পুরোটাই দুধের ওপরে করেছি। তো তোমরা যদি চাও করতে পারো, না আমার খুব একটা অসুবিধা হয়নি এটা খাওয়ার পরেও, সেই হিসেবেই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে এসেছি। দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গোটা 30 মিনিট মতন আমি এটা রেখেছিলাম আলগা আঁচে, মানে অল্প আঁচে রেখেছি। তার উপরে দিয়ে দিয়েছি একটু বেরেস্তা, আর এরপরেই আমি দিয়েছি ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম প্রথমে। এটার ভীষণ ভালো একটা গন্ধ, আর খাবারের টেস্টটা পুরোটা চেঞ্জ করে দেয়। তো তোমরা অবশ্যই এটা একটু ট্রাই করবে, অবশ্যই এই মশলাটা দেবে। আর মাঝখানে আমি অ্যাড করেছিলাম একটু গুঁড়ো মশলা, মানে গরম মশলা প্যাকেট গরম মশলা 1/2 চামচেরও কম আমি একটু অ্যাড করেছিলাম। সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু গোটা গরম মশলা আমরা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তো ওটা আর দেওয়ার দরকার পড়বে না। তোমাদের যার যার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই একটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো চ্যানেলে অবশ্যই বলবো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, না হলে তো নেক্সট ভিডিওতে তোমাদের নামটা শুনতেই পাবে না। তো আমার মোটামুটি হয়েই গেছে পুরোটা। টেস্টটা তো তোমাদেরকে আমি কিভাবে আর বোঝাবো, তোমরা এটা অবশ্যই একটু ট্রাই করো বাড়িতে, ভীষণ ভালো খেতে হয়। তোমরা এটা পরোটা, ভাত, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবে। ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই।